নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি কাঁকরোল ভাজার একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব কাঁকরোল ভাজা। এর জন্য আমি এখানে 7-8টা কাঁকরোল আলু ভাজার মতো লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। 2 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 10-15 সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরা। কাঁচা লঙ্কা অবশ্যই চিড়ে ব্যবহার করবেন, কখনোই গোটা অবস্থায় ব্যবহার করবেন না, তাহলে ফুটে পড়ার সম্ভাবনা থাকতে পারে। 10-15 সেকেন্ড কাঁচা লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কাঁকরোল। কাঁচা লঙ্কা ও ফোড়নের সাথে কাঁকরোল বেশ ভালো করে মিক্স করে দেবো। আর লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ কাঁকরোলের সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। দু 3 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো। 4-5 মিনিটের জন্য ঢেকে দেবো। কাঁকরোল প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে নারকেল কোড়া। নারকেল দিলে কাঁকরোল ভাজার স্বাদটা খুবই ভালো হবে। কাঁকরোলের সাথে নারকেল বেশ ভালো করে মিক্সড করে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো। মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট নাড়াচাড়া করে দেবো। নারকেলের সাথে কাঁকরোল 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। নারকেল দিয়ে কাঁকরোল ভাজা রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি সার্ভ করতে পারেন গরম গরম ডাল ভাতের সাথে বা রুটির সাথে। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।